একজন মাঝি নদী থেকে মাছ ধরে এসে ক্লান্ত শরীরে শান্ত হয়ে বসে আছেন আর কি যেন ভাবছেন। এই নদীর কূলেই তার ছোট থেকে বেড়ে ওঠা, হয়তো এই নদীর কূল থেকেই তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। চলুন কথা না বাড়িয়ে যেখানে মাছের স্বর্গরাজ্য সেখানেই চলে যাই। বলে রাখা ভালো, আমরা যেখানে আছি এটি হলো আমরা যে ব্রিজটি চিনে থাকি, ভৈরব ব্রিজ, সেই ব্রিজের পাশ ঘেঁষেই পাশেই এই মাছ বাজারটি। এখানে আপনি সকল ধরনেরই মাছই পাবেন। কি ধরনের মাছ চান, কত বড় মাছ চান, সব ধরনেরই মাছ এখানে আছে। নদীর মাছ, চাষের মাছ, বিলের মাছ, পুকুরের মাছ এবং খালের মাছ, সব জায়গার মাছই এখানে আসে। এমন এমন মাছ এখানে আসে হয়তো এগুলোর নাম আমার আপনার মুখে দিয়েই আসবে না। যাই হোক, বাজারে ঢোকার সাথে সাথে দেখা মিলল অনেক বড় বড় মাছের। হয়তো সামনে আরো অনেক বড় বড় মাছ আমরা দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে ডিডা মাছ, কাতলা মাছ, বাইন মাছ এবং চিংড়ি মাছ, এমন অনেক জাতের মাছই এখানে দেখা যাচ্ছে। আবার দেখা যাচ্ছে বাইরা মাছ যেটাকে বলা হয়, সেটাও এখানে দেখা যাচ্ছে। কেউ মাছগুলোর ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। এত বড় মাছ ছবি না তুলেই তো থাকতে পারছেন না, কারণ বাসা নিয়েও তো দেখাতে হবে যে কেমন কেমন মাছ আজকে বাজারে উঠেছে। তাদের পাশাপাশি আমরাও আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য একটু ব্যস্ত হয়ে পড়লাম। তাই আপনারাও বলতে পারবেন যে কোন মাছগুলো দেখতে কেমন, কোন মাছগুলো খেতে কেমন। আপনারা আমাদেরকে আমাদের কমেন্ট বক্সেও জানাতে পারেন যে এই মাছগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে, এই মাছগুলো খেতে অনেক ভালো লাগবে। আর এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে গরিবের ইলিশ বলা হয় যেটাকে, পাঙ্গাস মাছ, সেটাই এখানে দেখা যাচ্ছে। মাছগুলো এখানে দেখতে ছোট মনে হলেও প্রত্যেকটা মাছই আপনার 1-1.5 কেজির উপরেই হবে। এরপরে দেখুন এখানে অনেক ধরনের মাছ আছে যেগুলো হয়তো আমার থেকে আপনারা এগুলোর নাম খুব ভালোভাবেই বলতে পারবেন। আমার কাছে এখানে সবচাইতে ভালো লেগেছে এই যে ডিমওয়ালা চিংড়ি মাছগুলো, একদম জিভে জল আসার মতো। এখানে বরফ দিয়ে রাখা আছে রুই মাছ, যেহেতু এখনো ক্রেতা আসেনি তাই এভাবেই সাজিয়ে রাখা হয়েছে। পাশাপাশি বাইন মাছ, ছোট বাইন যেটাকে বলা হয়, এটা সেটাই। আর ডিমওয়ালা চিংড়ির কথা না বললেই নয়, এখানে অনেক ধরনের মাছই আছে। ডিমওয়ালা চিংড়িটা এখানে অনেক জায়গাতেই দেখতে পাচ্ছি, ঢাকা শহরে তেমন একটা না দেখা গেল। আর এখানে দেখুন কত পরিমাণ মাছ দেখা যাচ্ছে, বিভিন্ন প্রজাতির মাছ। এখানে রুই মাছ আছে, কাতলা মাছ আছে। আর পাশাপাশি মাছগুলোকে ভালো বা তরতাজা রাখার জন্য এখানে তৈরি করা হচ্ছে বরফ। যেহেতু মাছগুলো অনেকক্ষণ ধরে থাকবে এবং দেশের বিভিন্ন জায়গায় এখান থেকে যাবে, তাই বরফ দিয়ে মাছগুলোকে রাখা হচ্ছে। এখানে একটি বড় বলের মধ্যে অনেকগুলো বড় বড় কই মাছও দেখা যাচ্ছে। আমরা যেহেতু বিকেল টাইমে এই বাজারটিতে এসেছি, তাই তেমন একটা মাছ এখানে না দেখা গেলেও তারপরও যত মাছ দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে মাছই দেখা যাচ্ছে। জানা যায় এখানে সকাল টাইম হলে প্রচুর পরিমাণে মাছ আসে, যেহেতু সকাল টাইমটা মাছেরই বাজার হয়। আর এই মাছগুলো বিকেল টাইমের মাছ, এই মাছগুলো নিয়ে যাওয়া হবে আবার বিভিন্ন জায়গায়। নদীর না, নদী মেঘনা নদী কোয়াল, মেঘনার ব্যাংডার মেঘনা কত করে ভাই কেজি? এটি ভাই 1200 টাকা কেজি। 1200? জি, এটি নদীর না? নদী। আবার আরেকটা আছে চাষের, আপনার 150 টাকা 200 টাকা। আর চাষের গুলো? চাষের। আর এটা নদীর? এটা নদী। এগুলো কেমন চাই? যদি আপনার কেজিতে ধরেন না 8 টাকা কিনতে হবে। ছোট হয়। ঠিক আছে। এই মাছগুলো অ্যাভেলেবেলই সব জায়গাতেই পাওয়া যায়, খেতেও খুবই সুস্বাদু। আর এই মাছগুলোর নাম কি তা আপনারা কমেন্টে জানাতে পারেন। পাশাপাশি এখানে দেখা যাচ্ছে বড় বড় বাইন মাছ, অনেক সুন্দরই দেখা যাচ্ছে। অনেক মানুষই মাছগুলো প্যাকেজিং করে যাচ্ছে। আর এখানে দেখা যাচ্ছে খুবই সুন্দর চিংড়ি, বড় বড় চিংড়ি, এগুলো খেতে খুবই সুস্বাদু হবে। এই চিংড়িগুলো যাদের পছন্দ তারা লাইক দিয়ে রাখতে পারেন। এবং দেখুন কত বড় বড় বাইন মাছ প্যাকেট করে রাখা হয়েছে এখানে। যাই হোক, আমি আশরাফ হাসান বাবু আছি আপনাদেরকে এই মাছ বাজারটি ঘুরে ঘুরে দেখানোর জন্য। আপনারা চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি পেজটিও ফলো দিয়ে রাখতে পারেন, যেন এমন আরো সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পারেন, আমরা যেন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে শিং মাছ, চাষের শিং মাছ, যেগুলোর কেজি 250 থেকে 300 টাকা করে বিক্রি করা হচ্ছে পাইকারি ভাবে। আবার এগুলো বিভিন্ন জায়গায় গিয়ে এগুলোর দাম আবার আরেকটু বেড়ে যাবে, যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে গেলে অনেকটা খরচ আছে এবং কি আরেকজন বিক্রি করতে গেলেও সেই মাছগুলোর দাম একটু বাড়তেই পারে। পাইকারিতে 250 করে। মাছ তো নাই।
এখানে দেখা যাচ্ছে বড় বড় অনেক সাইজের ইলিশ মাছ আছে, আর পাশাপাশি চাপিলা মাছগুলোকে আলাদা করা হচ্ছে। চাপিলা মাছটা অনেকটা খেতে নাকি ইলিশ মাছের মতো এমন গ্রানই আসে। তো আবার দেখা যাচ্ছে অনেক বিশাল সাইজের বোয়াল মাছ, যে বোয়াল মাছগুলো প্রায় 8 থেকে 10 কেজি হবে এমন বড় বড় বোয়াল মাছ এগুলো। আর চাপিলা মাছ তো দেখতেই পাচ্ছেন। আর পাশাপাশি যে ইলিশগুলো দেখছেন এগুলো প্রায় 1 কেজির উপরেই, সবগুলো ইলিশ মাছই হবে মনে হচ্ছে। আবার দেখুন প্রচুর পরিমাণে এখানে ছোট বড় কাকিলা মাছ, যেটাকে কাইক্কা নামেও আপনারা চিনে থাকেন, এটাই একটা পেটির থেকে নামানো হচ্ছে। এই মাছগুলো পাইকারিতেই বিক্রি করা হবে, যেহেতু এটি একটি পাইকারি মার্কেট বা পাইকারি বাজার ভৈরব নদীর পাশেই। এটা হলো বাজারের একটি পাশ, উপর থেকেই দেখা যাচ্ছে যে কত বিশাল কত লম্বা। এমন আরো অনেকগুলো পাশ আছে যেগুলো ঘুরে ঘুরে দেখতে অনেক সময়ের ব্যাপার, কারণ নদীর পাশে এত পরিমাণ মাছ এখানে আসে, বিশাল বড় বাজার। আর এই বাজার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাছগুলো গিয়ে থাকে বিভিন্ন জায়গাতে। তো দেখতেই পেলেন কিছু বিশাল বড় বড় সাইজের পাবদা মাছ, যেগুলোকে বক্স করে রাখা হয়েছে। এই পাবদা মাছগুলো হয়তো বিভিন্ন মানুষের বিভিন্ন অনলাইন টাইপের যে সাইটগুলো আছে এগুলোর অর্ডারই হতে পারে, সে কারণে এভাবেই বক্স করে রেখেছে এবং কি সেগুলোকে বক্স করে বিভিন্ন জায়গাতে পাঠানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারটা কত বিশাল বড় বাজার, যে একটার এক পাশ থেকে আরেক পাশে হেঁটে হেঁটে যাওয়া অনেক সময়ের ব্যাপার। তো এখানে আবারও সামনে পড়লো বড় বড় অনেকগুলো চিংড়ি মাছ। যেহেতু চিংড়ি মাছ অনেক দামি মাছ, তাই হয়তো এত বেশি সামনে আসছে। আবার পাশাপাশি দেখা যাচ্ছে অনেকগুলো রুই মাছ নিচে রাখা হয়েছে, এগুলো কিছুক্ষণের মধ্যে হয়তো তারা বিক্রি করে ফেলবে। বাজারে আমরা অনেক জায়গাতেই দেখা মিলেছে এইভাবে রুই মাছ। আমিও আপনাদেরকে আরেকটু ঘুরে দেখানোর চেষ্টা করছি যে এখানে কি কি মাছ আছে। দেখুন এখানে প্রচুর পরিমাণে ছোট ছোট মাছ, বিভিন্ন টাইপের বিভিন্ন মাছ আছে এখানে। চিংড়ি মাছ, পাবদা মাছ, ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, সকল ধরনেরই মাছ এখানে দেখা যাচ্ছে। কেজি কত করে এডি? কাতলা মাছের কেজি 1200। আর মাছ? হ্যাঁ, এটা হলো মনে করেন 1750। এটা হলো এটা 1850, এটা হলো 1900। আর ওটা? এটা হ্যাঁ 1700 টাকা কেজি। 1700 টাকা কেজি। 1700 কেজি। হ্যাঁ। আর পিস হিসাবে নিলে? পিস হিসাবে না, কেজি হিসাবে সব। কেজি হিসাবে। এটা কি না? এটা কি বাচ্চা এটা? আপনারা এখানে অনেক ধরনের বড় বড় মাছই দেখলেন। তো এটা হলো বাজারের আরেকটা পাশ, এখান থেকেও বাজারটা অনেক বিশাল আকারের দেখা যাচ্ছে। এই পাশটার মধ্যে এই মুহূর্তে মাছ তেমন একটা না থাকলেও সন্ধ্যা নাগাদ এই পাশেও প্রচুর পরিমাণে মাছ চলে আসবে জানা গিয়েছে যতটুকু। কেমন মোটামুটি মাছ আসে? মোটামুটি ভাই 5 মাস ভালো যায়, 6 মাস খারাপ যায়, এমনই অবস্থা খারাপ। এখন সিজন কেমন? মাছ একেবারেই মাছ নাই, ব্যবসা বাণিজ্য অনেক অবস্থা একটু মন্দাই আছে। এটা কখন থেকে কখন মাছ বেশি? সামনের মাস থেকে ভালো চলবে বলে আশা করা যাচ্ছে। সামনের মাস থেকে। এখন ওইভাবে মাছ আসে না, ওই যে নদীর মাছ আইব, ভালো ভালো মাছ বীর বয়, তার মানে চলবে ভালো। নদীর পাশে বসে বসে আপন মনে এখনো সেই চাচা কিছু একটা ভাবছে। এখন কি মন খারাপ? হ্যাঁ, এমনি এক মনে তাকায় দিচ্ছেন। মাছ নিয়ে আইছেন নাকি? মাছ নাকি? ও, কোন জায়গাতে আইছেন আপনি? যাইব না তো নৌকা? না, ওই সত্যি। ও, কখন আইছেন? হ্যাঁ, কখন আসছেন? আছি এবার কিনতে আছি। ও, মাছ কিনে নেবে মাছ। মাছ কি সব ধরা শেষ, মানে বিক্রি করা শেষ? কিনে নিতেছি। আসলে এগুলা কিনে নিতে আছেন? কিনে নিতেছি, আর থেকে কিনে নিতেছি। ও আচ্ছা আচ্ছা। আপনি কতগুলো নিয়ে আইছেন মাছ? মাছ আনছি না। আনছেন না? না, এমনি আসছেন? নৌকায় আইছি, মালিকের নৌকায় আইছি 150 টাকা। ও, 150 টাকা দিব? আমার 150 টাকা। নৌকা কার আপনার? না, মালিকের। আপনি খালি চালায় নিয়ে আইছেন? হ্যাঁ, ইয়া কোথাক দিয়ে যাবো, বেড়া সব বেড়া। আচ্ছা। আমরা এই মুহূর্তে আছি আশুগঞ্জ। ওই পাশটা হলো আশুগঞ্জ আর এই পাশটা হলো ভৈরব। এখানে
যে ব্রিজ আপনার দুটো ব্রিজ, একটা হলো গাড়ি চলাচলের জন্য ব্রিজ আর একটা হলো ট্রেন চলাচলের জন্য ব্রিজ। আর এই জায়গাটার মধ্যে বিভিন্ন জায়গা থেকে যেসব মালামাল আসে এগুলো আপনার বিভিন্ন বড় বড় ট্রলারে করে তারপরে এই মালামালগুলো আসে। আর এখানে দেখছেন যে একটি বড় ট্রলার, এবং এই ট্রলার থেকে নামানো হচ্ছে এই মুহূর্তে কয়লা। এখানে সবসময় ট্রলারে করে বিভিন্ন জায়গা থেকে মাল এসে থাকে এবং কি এখান থেকেও মাল বিভিন্ন জায়গায় নিয়ে থাকে। এখানে দেখা যাচ্ছে যে একটি ট্রলারে কয়লা আছে সেগুলো নামানো হচ্ছে, আর একটি ট্রলারের মধ্যে বালু ভরাট করা আছে সেগুলোও নামানো হবে। কর্মশেষে মানুষ এই ঘাটে গোসল করে থাকে। এটা হলো ঘাটের নিচের পাশ, যেহেতু নদীর পাশে এটা অনেক উঁচু অবস্থাতেই আছে। আমিও হেঁটে উঠে আপনাদেরকে দেখালাম একটু। আর এখানে যে বড় বড় ক্রেনগুলো আছে এগুলো দিয়ে অনেক সময় জাহাজ থেকে মাল নামানো হয়ে থাকে, কারণ মানুষ থেকেও ক্রেনের সাহায্যে মাল নামালে সেগুলো অনেক দ্রুতই নামানো যায়, অনেক তাড়াতাড়ি মালগুলো নামিয়ে এনে তারপরে এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানির মাল বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকে। এই ট্রাকগুলো অনেক বড় বড় বিশাল আকারের ট্রাক। এই ট্রাকগুলোর মধ্যে কয়লা বা পাথর, সিমেন্ট সব ধরনের মালই এই ট্রাকগুলো করে নিয়ে থাকে। আর দেখুন এখানে প্রচুর পরিমাণে কয়লার স্তূপ, কয়লা নদীর পাশে এভাবেই রাখা হয়েছে। পাশাপাশি মাছ বাজার থেকে একজন প্রচুর পরিমাণে মাছ নিয়ে অন্য কোথাও যাচ্ছে। আর এটাই হলো দেখুন কয়লা, একটি ক্রেন দিয়ে কয়লা উঠাচ্ছে। আবার দেখা যাচ্ছে সেই ট্রলার থেকে নদীর ঘাটে নামানো ট্রাকের মধ্যে, পানির মধ্যে নামানো ট্রাকের মধ্যে কয়লাগুলো তুলছে। এদিকে কত সুন্দর আকাশ, ওপাশে একটি শহর, মনে হচ্ছে শহরটি পানির মধ্যে ভেসে আছে। এই পাশে নামানো হচ্ছে অনেকগুলো ট্রলার থেকে সিমেন্টের বস্তা, প্রচুর পরিমাণে সিমেন্ট এসেছে আর সিমেন্টগুলো নিয়ে উপরে আরেকটি গাড়ির মধ্যে তোলা হচ্ছে। কিন্তু যেই ট্রাকটি বা বাহনটিতে সিমেন্টের বস্তা তোলা হচ্ছে সেটির দিকে একটু দেখুন, পুরাই আনকমন একটি বাহন। তার পাশে মানুষের জন্য বসার একটি স্থান করে রেখেছে, খুবই সুন্দর, মানুষ মাঝে মধ্যে এসে এখানে বসতে পারে। চলুন তাহলে আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই, যেখান থেকে সরাসরি ব্রিজগুলো দেখা যায় বা ব্রিজের নিচেই আমরা একটু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন। ব্রিজের পাশ দিয়ে যাওয়ার পথে এমন সুন্দর একটি জায়গা, পুরাই সবুজ, প্রচুর পরিমাণে গাছ লাগানো আছে। আর এখান দিয়ে যেহেতু রাস্তা নেই, এখান দিয়ে বাইক চলতে চলতে বা বিভিন্ন গাড়ি চলতে চলতে পুরা রাস্তাটা ঝাঁকানাকা অবস্থা হয়ে গেছে। এটাই হলো সেই ব্রিজ যেটা ভৈরব ব্রিজ বলা হয়। আমরা এখন তার নিচ দিয়ে আর একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আটকানো আছে, তারপরেও মানুষ এদিক সেদিক, যেহেতু সুন্দর জায়গা মানুষকে আসলে আটকানো অসম্ভব। মানুষ যেভাবেই হোক ভিতরের দিকে তো যাবেই। অনেক সুন্দর একটি জায়গা, প্রচুর পরিমাণে ফুড কোর্ট আছে এবং কি প্রচুর পরিমাণে বিভিন্ন জিনিস আছে, রাইড আছে, আপনি এগুলোর মধ্যে উঠতে পারবেন, চড়তে পারবেন, খাবার দাবার আছে প্রচুর পরিমাণে। এখানে সব মিলিয়েই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ একটি জমজমাট বিনোদন কেন্দ্র হিসেবে এটা পরিণত হয়েছে। পুরাই দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে দোকান, চেয়ার টেবিল বসিয়ে সবাই বসে আছে দোকান নিয়ে। বাঙালি বলেই কথা, সব জায়গায় ব্যবসা আসলে এভাবেই চলে। আমাদের দেশে চলবে এভাবে, কারণ আমরা ব্যবসা করেই খেতে পছন্দ করি। তো আমরা অনেক দূর চলে এসেছি ব্রিজের নিচে। এটি হলো মূল ব্রিজ, আর সামনে যেই দুটি আছে সেটি হলো ট্রেনের ব্রিজ, একটি লাল যেটা পুরনো ব্রিজ, আর আরেকটি হলো নতুন ব্রিজ করা হয়েছে সেটি। এই দুটো ব্রিজ এখন ট্রেনের জন্যই, যেহেতু এই লাইনটার মধ্যে প্রচুর পরিমাণে ট্রেন চলে থাকে, কারণ অনেক জেলা থেকেই এই লাইনটা দিয়ে ট্রেনের যাতায়াতটা একটু বেশি হয়ে থাকে। সিলেট, চট্টগ্রাম এমন অনেক জায়গা থেকে আসে। এখানে এই পাশে একটি ট্রেন লাইনের রাস্তা, এবং এটা হলো আগের পুরনো যে ট্রেন লাইনের রাস্তা, এটা হলো সেটা। আর এর পাশে হলো ভৈরব ব্রিজ, আর এটা হলো নতুন যেটা হয়েছে ট্রেন লাইনের রাস্তা, এটা হলো সেটা। আর নিচেই আপনার চলছে বিভিন্ন ট্রলার থেকে মাল খালাসের কাজ। এখানে সিমেন্ট বা বিভিন্ন জিনিস ট্রেনে এখান দিয়েই বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আর ওপাশে আছে বিভিন্ন ধরনের কোম্পানিদের বিভিন্ন ফ্যাক্টরি। তো আমরা সব মিলিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই জায়গাটা আপনারা চাইলে ছুটির দিন ঘুরতে আসতে পারেন বা ছুটির দিন ছাড়া আসতে পারেন। এখানে প্রচুর পরিমাণে মানুষ কন্টিনিউ আসে, দেখেও আপনাদের কাছে খুবই ভালো লাগবে, পরিবার নিয়েও আসতে পারেন। এখানেও ব্রিজের নিচে দেখা যাচ্ছে অনেকগুলো ট্রলার, প্রত্যেকটা ট্রলারের মধ্যেই সিমেন্ট বা বিভিন্ন জিনিস নিয়ে এসেছে এবং সেগুলো নামিয়ে ট্রাকে করে নিয়ে যাচ্ছে আবার অন্য জায়গায়। এভাবেই এক জায়গা থেকে আরেক জায়গায় মাল কন্টিনিউ আনা নেওয়া হচ্ছে। পাশাপাশি এখানে পেট্রোল পাম্পেরও যেই জিনিস আছে সেটাও আছে। এখান থেকে দেখা যায় যে ট্রলারে করে তেল নিয়ে আসা হয়, সেই তেল পাম্পের যে গাড়িগুলো আছে সেগুলোর মধ্যে তুলে দেওয়া হয়। আর এটি হলো ব্রিজ। ওই যে দেখা যাচ্ছে যে পাম্পের অনেকগুলো গাড়ি, তেলের গাড়ি, প্রচুর পরিমাণে তেলের গাড়ি এখানে আছে, এগুলো করে তেল নিয়ে যাওয়া হয়।
আর এটাই হলো একসাথে 3টা ব্রিজ, আসলে দেখে অন্যরকম লাগে। ব্রিজের পাশে এভাবেই পুরো চারপাশ ঘিরে, মানে পুরো পাশ ঘিরে এভাবে রাখা আছে পাথর, যেন নদীতে ভেঙে না যায়, যেন না ভাঙে তার জন্য এভাবেই পাথর দিয়ে খুব সুন্দরভাবে তারা আটকিয়ে রেখেছে। এখানে দেখা যাচ্ছে ব্রিজের নিচে একজন মানুষ গোসল করছে। এভাবে সবসময় গোসল করে থাকে মানুষ, যেহেতু নদীর পানি অনেক ক্লিয়ার সুন্দর, তাই মানুষ এভাবে গোসল করে থাকে। আবার মজার একটি বিষয় দেখুন যে এখানে মানুষ নৌকা নিয়ে গান বাজনা করে বিভিন্ন জায়গায় এভাবেই ঘুরে থাকে। যেহেতু এখন উঠতি বয়সের মানুষরা একটু আনন্দবাজ ফুর্তিবাজ, তাই তারা এভাবেই নৌকা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় আনন্দ মজা আড্ডা যা খুশি তাই তারা করে বেড়াচ্ছে। তো এভাবে এগুলো করুন ঠিক আছে, বাট অশ্লীলতা না করে বা মানুষের ডিস্টার্ব না করে করাটাই ভালো। তো আমরা এই মুহূর্তে ভৈরবের যে 3টি ব্রিজ, সেই 3টি ব্রিজের নিচেই আপনাদেরকে সকল কিছু ঘুরে দেখালাম, মাছ বাজার দেখালাম। সামনের দিকে এমন কোথায় কোন জায়গায় কি দেখতে চান আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচুর পরিমাণে আপনার চারপাশে গাছ লাগাবেন। আল্লাহ হাফেজ।